আমরা চলে এলাম সিদ্ধিপ্রসাদ জমিদার বাড়ির অভয়নগর যশোর। এইখানকার এক জমিদারের ছেলেই বলেন, ছেলে উনি এখনও জীবিত আছেন। ওরা নাতি ছেলেকে আমরা দেখেছি, ওনার ভাইপোকে আমরা দেখেছি। আসলে আমাদের দেখে মনে হচ্ছে এনারা খুব প্রজাবান্ধব, ইতিহাসও তাই বলে। আপনার নামটা কি বাবু? অচিন্ত কুমার ভদ্র। আমার দিকে তাকান, আপনি অচিন্ত কুমার ভদ্র, তাই তো? তা আপনি ছোটোবেলা কী কী দেখেছেন, জমিদারদের কী কী দেখেছেন আপনাদের কাকাদের? কাকাদের দেখি যে সকালবেলা উঠে লোক এসে কাছারি লাইব্রেরি খুলে দিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেপেলেরা এসে পড়াশুনো করতো, তাদের না ওই খাবার টাবার দিত। আর বড় জ্যাঠা তার কাছারিতে বয়ে থাকতো, দু একজন লোক আসতো, তার সাথে কি ভালো কি পরামর্শ করতো, তারা আবার যার যার গন্তব্যস্থলে চলে যেত। এইটা তাই তো। আর এই খাজনা আদারিতা এগুলো কি দেখেছেন আপনি? এগুলো আমি দেখিনি। হ্যাঁ, এগুলো আমি দেখিনি, হ্যাঁ, কিন্তু কাগজপত্র ছিল মানুষের এলাকাবাসী আমার জ্যাঠার কাছে পরামর্শ নিতে। তাই তাই হ্যাঁ। হ্যাঁ, আর যেটা কীভাবে চলাফেরা করতেন কি দেখি, আভিজাত্যর ভাবটা একটু বলেন। সকালবেলা কি খাতেন? সকালবেলা খাতেন হচ্ছিল উনি রুটি পরোটা, রুটি খাতেন, তরকারি দিয়ে পরোটা খাতেন। পরোটা তো তখন প্রচলন ছিল না, তো তখন আপনারা করতেন দেখেছেন? আমাদের বাড়ি পরোটা হচ্ছে আমি জন্মের থেকে দেখতেছি। জন্ম থেকে দেখছেন তাই না? জন্মের থেকে দেখতেছি পরোটা কালো জিরে দিয়ে ত্রিকুণা মতন ইয়ে করতো, তার সাথে তরকারি। সেরকম ডিমের প্রচলন তো অত ছিল না, ডিমি খুব মান্যকর ইয়ে ছিল। দাদা, পুজোর সময় কীরকম হতো আপনাদের বাড়ি উৎসবটা? উৎসবটা খুব খুব সুন্দর, খুব গান টান হতো? হ্যাঁ, গান হতো। অষ্টমী পুজোর দিনকেরাও গ্রামবাসী যত লোক আসতো খেত সব? সব খেত। হ্যাঁ। আর দশমীর দিনকেরা পুরো যারা ঠাকুরের নিয়ে বিসর্জন দেবে হ্যাঁ হ্যাঁ তাদের তেল, নারকেলের তেল দিয়ে মানে একদম ইয়ে করে মাখায় দিয়ে তাদের বিসর্জন দেওয়ার পরে তাদের আবার খাওয়া দাওয়া। ফাইন ফাইন ফাইন। আর আর উনি তো মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হতো এই বাড়ি, বা উনি বাইরে যখন যেতেন তখন উনি কিসে যেতেন? পালকিতে যেতেন নাকি? না না, তাহলে সেই সময় আর পালকি ছিল না। পালকি ছিল, জি, কিন্তু সেই সময় যারা ওই পালকি ইয়ে করতো না, তারা আর পালকি বহন করতে পারতো না। আর ওই যত আমাদের এলাকার বিয়ে টিয়ে যেত হতো না, সব হলো আমাদের বাড়ি পালকি। হ্যাঁ পালকি যেত, ওই পালকি দিয়ে জামাই আনা মেয়ে রওনা করে দিয়া সব ওই আমাদের বাড়ি পালকি দিয়ে যেত। বিহারও আপনাদের বাড়ি ছিল? না না, বিহারও আমাদের পাশের গ্রামে। ওই সবার ছিল আমাদের ওই জমিদারি প্রথা, ওই কিছু কিছু জমি দিয়ে দিয়ে রাখা হতো, ওই তারা এসে করে দিয়ে যেত। আবার পুজোর সময় তাদের পাশে বিরাট খরচ হতো, বিরাট। কীরকম? ধরেন পৌষ সংক্রান্তিতে ঋষি মশাইকে ধামা ধামা তাদের পিঠে তৈরি করে পাঠাই দেওয়া হবে। ওই বিহারাদের আবার ওইভাবে ওদেরও দেওয়া হতো, গরিব দুঃখীদের কাপড় দিয়ে যেরকম পারত সেই দান ধ্যান করা হতো। তারপরে ওই দান। আপনার একটা স্মরণীয় ঘটনা মানে জমিদারের স্মরণীয় একটা ঘটনা বলেন, যেটা আপনি দেখেছেন ভালো লাগিছে। ভালো লাগে না, ভালো লাগার কোনো শেষ নেই, তবু একটা স্মরণীয় ঘটনা বলেন। স্মরণীয় ঘটনা 71-এর কথা বলেন। 71-এ সেদিনকার মঙ্গলচণ্ডী পুজো, মানে প্রথম দিন হয়ে গেছে, প্রথম মঙ্গলবার হয়ে গেছে, দ্বিতীয় মঙ্গলবার, তৃতীয় মঙ্গলবারের দিনকেরা আমি মা বলেছে আমার বাড়িতে প্রচুর লোক, ধরেন 400-500 লোক আছে, হিন্দু দিয়ে মুসলমান দিয়ে। তাই পুকুরিতে আমি সেদিনকে একটা বড় একটা মাছ মারিছি। তাই আমি বলতেছি মারে যে মাছটা রান্না করো, কাছে না বাড়ি মেলা লোক তো, ওই লোকজনে ডাক দিল যে তোমরা এই মাছটা কোটো, সবাই যাতে এক টুকরো করে পায় সেইভাবে তোমরা ইয়ে করো, তো সেইভাবে কাটো। সে মাছটা কাটা হলো। তো ওই দিনকার রাত্রিবেলা বিকেলবেলায় মারছি, তো কাটতে কাটতে রাত হয়ে গেল। সকালবেলায় রান্না, সকালবেলা মা রান্না করতে গেছে, আমার বললো যে তুমি ফুল তুলতে গেছি, ফুল টুল তুলে খালি গা আর হাফ প্যান্ট ইংলিশ প্যান্ট পরা রয়েছে। আমার কাছে বাড়িতে লোক, তুই লবণ কিনে নিয়ে আয়। আমার মা 2 আনা পয়সা দিয়েছে। সে সময় লবণের দাম ছিল 100 আশের লবণ হলো 2 আনা। 2 আনা নিয়ে আমরা যে দোকানে তো আমরা বেচা কিনা করি, সেই দোকানে যে দাঁড়ালে আমি বলছি কাকু আমার 2 আনা লবণ দেন। আমার খুব একটু মুখ খিস্তিতে উঠলো। তো মুখ খিস্তিতে উঠলো কেন, ওই 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 জায়গায় যে লোক দাঁড়ায় রয়েছে